আসুন দেখে নেওয়া যাক এই হোমস্টেটা কোথায় এবং কিভাবে যেতে হয়। আপনি মিরিকের দিক থেকে যদি আসেন তাহলে সেই রাস্তা ধরে আসলে পর সোজা সুকিয়াপুকুরি আসবেন। সুকিয়াপুকুরি গ্রামটা শেষ হওয়ার পর একদম শেষ প্রান্তে আছে সুকিয়াপুকুরি পেট্রোল পাম্প। সুকিয়াপুকুরি পেট্রোল পাম্পের ঠিক পরেই সামান্য একটু এগোনোর পরই এই মেন রাস্তাটা থেকে বাঁ দিকে একটা রাস্তা চলে গেল। এই যে এই রাস্তাটা, এই রাস্তা ধরে 7 কিলোমিটার এগোলেই মিমটি স্টেট এবং মিমগাঁও, এই মিমগাঁওয়েই আছে লিটল ফরেস্ট হোমস্টে, সেখানেই আমরা যাব। এখান থেকে জাস্ট 7 কিলোমিটার। এই হচ্ছে মেন রাস্তা আর আমরা যাব এই রাস্তা ধরে। আমরা এসে পৌঁছালাম লিটল ফরেস্ট হোমস্টেতে। এই হোমস্টেতে বহুদিন ধরে আসছি, সেই 2020 সালের ডিসেম্বর মাস থেকে। প্রথম যখন আসি সেই 2020 ডিসেম্বরে, সেদিন একটা মজার ঘটনা ঘটেছিল। সেদিন বাইকে আসছিলাম, সুকিয়াপুকুরি পেট্রোল পাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা নেমে এলো, সেই রাস্তা ধরে 1 কিলোমিটার এগোনোর পর হঠাৎ দেখি রাস্তার ধারে একটা ব্ল্যাক প্যান্থার বসে রয়েছে। মানে হঠাৎ চোখে পড়াতে বেশ রোমাঞ্চিত হয়ে পড়েছিলাম। কাছাকাছি আসতেই আস্তে করে ব্ল্যাক প্যান্থারটা নিচের জঙ্গলে নেমে গেল। সেই প্রথম আমার ওয়াইল্ড ব্ল্যাক প্যান্থার দেখা। এদের এখানে আরেকটা 6 বেডেড কটেজ আছে। চলুন 6 বেডেড কটেজটা একবার আমরা দেখে নিই। এটা ডাইনিংয়ের জাস্ট উপরে। এই হচ্ছে 6 বেডেড একটা ডরমিটারি। 3টে ডাবল বেডেড কট আছে, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এবং এই কটেজটার বিশেষত্ব হচ্ছে চারিদিকটাই কাঁচ দিয়ে ঘেরা। আপনি সবটাই ঘরে বসেই সব কিছু দেখা যাবে আর কি। এই হচ্ছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আর 3টে কট আছে। এই যে আপনি ঘরে বসেই সমস্ত ভিউটা পেয়ে যাবেন। लिटिल फॉरेस्ट होम स्टे का जो प्रोप्राइटर है नरबू भाई से। नरबू भाई कैसे हैं?
हाँ ठीक है ना। अभी कैसे चल रहा है ये होम स्टे? ठीक ही चल रहा है, अच्छा चल रहा है। ठीक ही चल रहा है। और एक बात बताइए, ये होम स्टे कौन साल में आप बनाया था? ये हमने आपका 2017 को स्टार्ट किया था। अच्छा। और बनाते बनाते थोड़ा आपका 2020 का नवंबर के अराउंड आपका ये कंप्लीट हो गया था। अच्छा। तब हमने फर्स्ट गेस्ट आए थे उस टाइम। अच्छा। तो थोड़ा थोड़ा करके आपका गेस्ट आ रहे हैं। अच्छा, अभी तो पूरा एडवर्टीजमेंट तो पूरा हो गया ना आपका? मोस्टली अभी भी हम उतना एडवर्टीजमेंट में नहीं करेंगे। नहीं, हम नेट में सर्च किया था, नेट में तो मिल जाता है, मिल जाता है। और बहुत सारे वीडियो ब्लॉग तो यूट्यूबर ने बनाया, वो भी देखते हैं पब्लिक, उसके हिसाब से आपका एडवर्टीजमेंट पूरा हो गया। अभी ठीक ठाक चल रहा है ना? जी जी। अच्छा, आपका पिताजी ठीक ठाक है ना? जी जी। घर में सब ठीक ठाक है? जी। ओके, और बहुत बहुत धन्यवाद। ओके ओके। এদিকেও সব রুমগুলো আছে। এইটা পার্কিং জোন। চলুন, এদিকে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ভীষণ সুন্দর জায়গা, জায়গাটা দেখে আসি। এই হচ্ছে সেই সিটিং অ্যারেঞ্জমেন্ট, একটা গাছের নিচে সকালবেলা বা বিকেলবেলা বা সন্ধ্যাবেলা চা নিয়ে এখানে সুন্দর আড্ডা, একটা আসর জমিয়ে বসা যেতে পারে। আমরা একদম টপের এই কটেজটাই এসে উঠেছি, একদম টপের এই কটেজটা। ধাপে ধাপে সব বিভিন্ন কটেজগুলো রয়েছে, সত্যি এই রুমটাতেই আমরা এসে উঠেছি। আসুন রুমের ভিতরটা দেখে নেওয়া যাক। তিনটে বেড আছে, বড় বড় ডাবল বেড, তিনটে 6 বেডেড কটেজ এটা। দুটো ওয়াশরুম আছে, ওয়াশরুমগুলো দেখে নেওয়া যাক। এই হচ্ছে ওয়াশরুম, কমোড, গিজার আছে, বেসিন, শাওয়ার ফাওয়ার সবই আছে। এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম, বেসিন আছে, মিরর, গিজার,
হচ্ছে কমোড, সাফিসিয়েন্ট আলো আছে। এই লনটা নর্ব খুব সুন্দর তৈরি করেছে। ডালিয়া আর চন্দ্রমল্লিকাগুলো ফুটলে ভীষণ সুন্দর দেখাবে। এইটা হচ্ছে এদের ওয়াচ টাওয়ার। সকালবেলা উঠে এর উপরে উঠে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে হয় বা দেখে সবাই, সমস্ত টুরিস্টরা। পিছনেই ঘন পাইনের বন। আর ওয়েদার ক্লিয়ার থাকলে এই সামনে কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা দেখা যায়, অসাধারণ লাগে। হ্যাঁ, এগুলো আপেলের গাছ লাগিয়েছে, পুরো আপেলের বাগান তৈরি করেছে। এখন তো সিজন নয়, যার জন্য আপেল ধরেনি। সেপ্টেম্বর অক্টোবরে নিশ্চয়ই পাবো। আসুন ওনাদের কিচেনটা একটু দেখে নেওয়া যাক, ডাইনিংটা আর কি। বাজার করে হ্যাঁ মাছ আনে আমি বাজারে একটা সবজিটা আমি সবজিটা আমি জলটা ঘরে গিয়ে এই হচ্ছে কিচেন। কিচেনে আসুন। এই হচ্ছে কিচেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।